আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমার মেয়ে একটু পায়েস রান্না খেতে চেয়েছে। যেহেতু ঈদের দিন আমি রান্না করেছিলাম ফিরনি পায়েস। তো আমার মেয়ের আবার ফিরনি পায়েস খেতে মন চেয়েছে। এ কারণে আমি আর আমার মেয়ে একটু বাকলায় যাচ্ছি দুধ আনতে। যেহেতু আ এই ফিরনিটি রান্না করব, এটিতে অনেকটা বেশি দুধ লাগে। তো আমি আর আমার মেয়ে যাচ্ছি একটু বাইরে। তো এখানে এসে আরেকটি কথা যে এখানে সহজেই সব কিছু পাওয়া যায়। যখন যেটি মন চায় সেটি পাওয়া যায়। তো যখন যেটি খেতে ইচ্ছা করে সেটি সহজে এখান থেকে এনে খাওয়া যায়। যেহেতু আমাদের বাসার আশেপাশে অনেকগুলো সুপারমার্কেট বাকালা আছে। তো যখন ইচ্ছা তখন গিয়ে কিনে আনা যায়। আর একটি জিনিস যদি সহজেই পাওয়া যায় তো রান্না করতে তেমন একটি সমস্যা হয় না। আর এমনও হয় যে একটি জিনিস খেতে ইচ্ছে করছে, যেকোনো একটি জিনিস বাজার থেকে আনতে হলে অনেকটা লেট হয়ে যায়। আর আশেপাশে তেমন কোনো দোকানপাট না থাকলে কেনাটাও সহজ হয় না। এ কারণে কোনো কিছু খেতে মন চাইলেও কিন্তু তাড়াতাড়ি সেটি রান্না করে খাওয়া যায় না। আর যদি সহজেই সব কিছু পাওয়া যায়, বেশি দূরে না যাওয়া লাগে, তাহলে সেটি খুব তাড়াতাড়ি এনে রান্না করে কিন্তু খাওয়া যায়। তো এখানে এসে আমাদের এটি খুবই একটি সুবিধা হয়েছে, যেটি আমার মেয়ের হোক আর আমার হোক আর ওর আব্বুর হোক, কোনো কিছু খেতে মন চাইলে আমরা সহজেই সেটি তাড়াতাড়ি এনে রান্না করে খেতে পারি। আর যেহেতু আমার মেয়েও একা একা বাইরে গিয়ে কেনাকাটা একটু করা শিখে গেছে, এ কারণে আমার জন্য সুবিধা হয়েছে। কোনো কিছু আনার প্রয়োজন হলে মেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে সেটি নিয়ে আসে। আর এখানে যখন তখন বাইরে বের হওয়া যায়, কোনো সমস্যা নেই। আর বাংলাদেশে এটি খুবই একটি সমস্যা, কারণ মেয়েরা সবসময় বাইরে বের হয়ে যখন তখন সুপারমার্কেটে হোক দোকানে হোক যেতে পারে না। বিশেষ করে এখানে রাত্রের বেলাতে কোনো সমস্যা হয় না, যেটি বাংলাদেশে হয়। মেয়েরা রাত্রের বেলা বের হতে একটু তাদের ঝামেলা পোহাতে হয়, যেটি এখানে মোটেই কোনো সমস্যা নেই। আর এখানকার আইন শৃঙ্খলা খুবই ভালো, এখানকার পরিবেশটাও অনেক ভালো। তো সৌদি আরবে এসে আমার এই জিনিসটাই খুবই ভালো লেগেছে যে মেয়ে মানুষরা যখন তখন যেখানে সেখানে বেড়াতে পারে, কেনাকাটা করতে পারে। আর বিশেষ করে এখানকার নিয়মকানুন আইন শৃঙ্খলা খুবই ভালো। আর বাংলাদেশের যেটা আমি মনে করি মেয়েদের হাজার শুনেছি তাদের স্বাধীনতা আছে। তো মুখে শুধু এটা বলে, এটা শুধু আমরা শুনতে পারি, কিন্তু মেয়েদের স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই। তাদের যেখানে হোক বেড়াতে হলে, যেখানে হোক যেতে হলে তাদের সঙ্গে গাইড হিসাবে একটি ছেলে থাকলে সাহসটা বেশি থাকে। আর যদি মেয়েরা একা একা কোথাও বের হয়, বিশেষ করে রাত যদি হয়ে যাও কোথা থেকে আসতে লাগলে, সেটা মেয়েদের জীবনে একটি ঝুঁকির কারণ হতে পারে, এটা আমি মনে করি। আর যেটা এখানে নেই। তো আমরা এখানে চলে এসেছি। মেয়ের যেহেতু ফিরনি খেতে চেয়েছে, তার জন্য ফিরনি রান্না করব। তো দুধ আমরা এখান থেকে নিয়ে নিলাম। আর এই সুপারমার্কেটটায় আমাদের সৌদি আরবে আসার পরে যে কতবার আসা হয়েছে তার কোনো ঠিক নেই। এখানে এসে এই বাকালাতে আমরা যত কিছু আমাদের প্রয়োজন হয় এখান থেকে বেশিরভাগ আমাদের নেওয়া হয়। আর এখানকার যেসব বাংলাদেশি ভাইয়েরা কর্মরত আছে তাদের সাথে আমাদের সবার সঙ্গে মোটামুটি পরিচয় হয়ে গেছে। বিশেষ করে আমার মেয়ের সঙ্গে সবার পরিচয় হয়ে গেছে। এখানে যেহেতু আমার মেয়ে
প্রায় প্রতিদিনই আসে কিছু না কিছু নিতে। এ কারণে এখানকার ভাইদের সঙ্গে আমার মেয়ের খুবই একটি ভালো সম্পর্ক হয়ে গেছে। এখানে আমার মেয়ে যদি একা একা আসে কোনো কিছু নিতে, তো তার কোনো সমস্যা হয় না। এখানে এই সুপার মার্কেটে আসার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশি যে কোনো ভাইয়ের সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করে, আম্মু তুমি কী নেবা? তো আমার মেয়ে সেটা এখানে নিতে আসুক না কেন, এখানে কোনো দোকান, এখানে যারা থাকে বাংলাদেশে যেমন দোকানে থেকে নেওয়ার আগে জিজ্ঞাসা করে এটা আছে নাকি ওটা আছে নাকি, কিন্তু এখানে তেমনটি সিস্টেম নেই। আর যারা বাংলায় কথা বলতে পারে, যারা আরবি ভাষায় কথা বলতে পারে না কিংবা হিন্দি ইংলিশে কথা বলতে পারে না, তো এখানে বাংলাদেশি যে ভাইরা আছে তাদের সাহায্যে সব কিছু নিতে পারে। তো অবশেষে আমাদের দুধ নেওয়া হয়ে গেছে। আর আমাদের বিল্ডিংয়ের নিচে গেটের সামনে একটি ফুলের টব আছে। তো এখানকার আমি এখানে দেখেছি এই ফুলের টবটিতে সব সময় ফুল ফুটে থাকে, মাশাআল্লাহ এত সুন্দর দেখতে লাগে। আর এটা আমার মেয়েও দেখতে খুবই পছন্দ করে। তো বাইরে গেলে আমার মেয়ে ওখানে ফুল গাছগুলোতে, বিশেষ করে ফুলগুলোতে হাত বুলিয়ে তারপরে রুমের দিকে যায়। তো আজকে যেহেতু আমরা বাইরে গিয়েছি, শুধু প্রয়োজন ওটি কিনতে গিয়েছি, তো বাইরে কোথাও আমাদের বেড়ানো হলো না, সরাসরি আমরা রুমে চলে আসলাম। তো আমার মেয়ে যেহেতু এটি খেতে চেয়েছে, আর সে মিষ্টি তেমন একটি পছন্দ করে না। আমি অনেকবার অনেক কিছু রান্না করেছি, তো ও খুব সামান্য পরিমাণের খায়। আর দুধ আমার মেয়ে তেমন একটি পছন্দ করে না। তো দুধ দিয়ে যদি সেমাই কিংবা পাই, ফিরনি যাই রান্না করি না কেন, এটি যদি খায় তার পুষ্টিটা অবশ্যই সে দুধ খাওয়ার সম পরিমাণে পাবে। তো এ কারণে আমি দেরি না করে ও বলার সঙ্গে সঙ্গে আমি দুধ কিনে এনে আমি ফিরনিটা রান্না করতে লাগলাম। যেহেতু আমি তো বললাম আমার মেয়ে দুধ খেতে, সে ছোটোকাল থেকেই গরুর দুধটি সে খেতে চায় না, খেতে পারে না। আর কোনো কিছু যদি দুধ দিয়ে রান্না করার জিনিস খেতে চায়, তো আমি এটি কোনো মতোই দেরি করি না, যেভাবে হোক আমি ওকে রান্না করে দিই। অল্প পরিমাণের খেলেও তার একটি পুষ্টি সে পাবে, এ কারণে আমি সেটি তাড়াতাড়ি রান্না করে দিই। তো এগুলো সমস্ত কিছু জোগাড় করে আমি তাড়াতাড়ি রান্না চুলায় দিয়ে দিলাম। আমার মেয়ে আমাকে বলছে, আম্মু তুমি এটি পরে রান্না করলেও হবে, তো আজকে একটু বাইরে বেরিয়ে আসি। তো আমি দেখলাম যে আমার মেয়ে যেহেতু মুখেই বলেছে যে সে ফিরনি খাবে, তো আমি দেরি না করার একটি কারণ, আমি যদি বাইরে বেড়াতে যাই, বেড়ে টেড়ে আসলে তার মনটা হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে, পরে বলতেও পারে আম্মু আমি খাবো না। তো যেহেতু এটি দুধ একটি বাচ্চাদের কিন্তু একটি শরীরের জন্য খুবই উপকারী জিনিস। আর এটি আমার মেয়ে যেহেতু খেতে চায় না, একবার যেহেতু খেতে চেয়েছে, তো আমি এটি দেরি না করে বাইরে তার কথা মতো না বেরিয়ে আমি কিন্তু সরাসরি চলে এসেছি রুমে এসে আমি যত তাড়াতাড়ি সম্ভব এটি চুলায় দিয়ে দিয়েছি। আর রান্না করার পরে তার মন থাকতে থাকে তাকে খাওয়াবো। তো আমার মেয়ে এই ফিরনিটি যদি কিছু পরিমাণেরও খাই, তারপরেও আমার মনে একটি সান্ত্বনা। তো আমি সব কিছুই যখন আমার থেকে চাই, বাইরে যেতে চাই কিংবা কোনো কিছু তার প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কিছু নিতে চাইলে কিন্তু আমি সেটি সঙ্গে সঙ্গে তাকে না দেওয়ার চেষ্টা করি। তো এটি আমার থেকে সেটি অনেকটা ব্যতিক্রম, কারণ যেটি আমার মেয়ের শরীরের জন্য পুষ্টি, তার খেলে ভালো হবে, এটি সে খেতে চাইলে কিন্তু আমি না দেরি করে তাকে সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমার মেয়ের জন্য আমি এটি বানিয়ে দিয়েছি। আর আমার ফিরনিটা প্রায়
অনেকটাই হয়ে গেছে রান্না, আর কিছুক্ষণ পরে আমার ফিরনিটি পুরোপুরি রান্না হয়ে যাবে। আর আমার মেয়ে এদিকে ওর আব্বুর সঙ্গে বসে গল্প করছে, আর ওর আব্বু তাকেও একটু সময় দিচ্ছে। আর ওর আব্বুকে আমি যেতে দেইনি, যে ফিরনি রান্না হয়ে গেলে মেয়ের সঙ্গে খেয়ে তারপরে যেন সে ডিউটিতে যায়। তো অবশেষে আমার ফিরনিটি রান্না করা হয়ে গেল। তো বাবা মেয়ে ফিরনি খাওয়ার পরে ওর আব্বু যখন ডিউটিতে যায়, ওর আব্বুর আরেকটি ইউনিফর্ম পরে ওর আব্বুকে বাইরে এগিয়ে দিতে যায়। তো এটিও দেখে আমার খুবই ভালো লাগলো, বাবা মেয়ের যে ভালোবাসা। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।